রাজ্য জুড়ে এসআইআর এর কাজ চলছে পুরোদমে। এই আবহে প্রতিদিনই সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার হিড়িক অনুপ্রবেশকারীদের। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভা জুড়ে ভিন্ন চিত্র। এই বিধানসভায় প্রায় লক্ষাধিক মানুষের বাস। নারায়ণপুর পঞ্চায়েতের রাজেশ্বর গ্রামের মানুষদের ভোটার কার্ডও হয়েছে, কিন্তু 2002 সালের তালিকায় অধিকাংশের নাম নেই। এখানে আশঙ্কার দোলা চলে একদা বাংলাদেশ থেকে আসা ভোটাররা। তবে ভোটার তালিকায় নাম না উঠলেও তারা আর বাংলাদেশে ফিরতে রাজি নন। তারা সিএএ-তে আবেদন করবেন বলে জানিয়েছেন। হাতানিয়া দোয়ানিয়া নদীর পাড়ের একটি কলোনিতে, এই কলোনি একদম সোজা এগিয়ে গেছে এবং এই রাস্তার দুধারে কিন্তু এই যে কলোনির মানুষ যারা রয়েছেন তারা দীর্ঘদিন আগে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়ন এবং নিপীড়নের কারণে তারা এবং তাদের অনেকের পূর্বপুরুষ তারা কিন্তু বাংলাদেশ থেকে চলে এসেছেন, এখানেই থাকতে শুরু করেছেন। তাদের মধ্যে বেশিরভাগই সরকারি নানান সুযোগ সুবিধা সবই প্রায় পাচ্ছেন, কিন্তু অনেকেরই কিন্তু 2002 সালের তালিকায় তার অথবা তার পূর্বপুরুষদের নাম নেই। ফলত এই এসআইআর আবহে কিন্তু তারা যথেষ্টই আতঙ্কিত। সেটা নেই, স্যার নাম বেরোনে থাকবে কি করে স্যার, পৌঁছেছে উঠছে কি করবো এবার, স্যারেরা যা করবে তা হবে, আমরা কি করবো, আমরা যাবনি তো, আমরা তো দেশের নাগরিক হয়ে থাকবো বলে আমরা আছি। একটা ভোটার হওয়ার জন্য আমরা থাকবো দেশের নাগরিক ভাবে। ছেলে মেয়ে বিয়ে দিচ্ছি, ধাড়ি দিচ্ছি বা ঘর দর করছি, ছেলে পেলে বিয়ে দিচ্ছি, ওই বোমা টোমা ছেড়ে দিয়ে আমরা যেতে পারবো না, আমরা এখানে থাকবো। এখন বর্তমান সরকারি রুল অনুযায়ী যেরকম নথি চাইছে সেরকম যতটুকু আছে ততটুকু জমা দেওয়ার চেষ্টা করব। আধার কার্ড আছে, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এগুলো তথ্য আছে। বাবা মার পোস্ট অফিসে 1995 সালের বই আছে, তারপরে আমার স্কুল সার্টিফিকেট আছে, এলআইসির দলিল আছে। যদি নাম বাদ যায় সে ক্যাম্পের মাধ্যমে তো অ্যাপ্লাই করতেই হবে, কারণ আমাকে এখানে থাকতে হলে তো অ্যাপ্লাই করতে হবে। সিএ এর জন্য আবেদন জানাবেন? হ্যাঁ, জানাবো না কেন, সবাই জানা, আমরা কেন জানাবো। এখানে থাকতে চাইতো, যার জন্য এখানে চলে আসে, এখানে থাকুন না কোথায় যাবো। বাংলাদেশ থেকে আসা ভোটারদের নিয়ে তৃণমূল বিজেপির রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। বিজেপি নেতৃত্বের দাবি, সিএএ সহায়তা কেন্দ্র খোলা হয়েছে এদের নাগরিকত্ব দেওয়ার জন্য। শাসক দলের মদতে সহায়তা কেন্দ্রে পুলিশি বাধার অভিযোগ বিজেপির। তিনি চান না যারা উদ্বাস্তু বাস্তরা হিন্দুরা সনাতনী আছেন এখানে ভারতবর্ষে বা এই রাজ্যের নাগরিকত্ব পাক, তিনি চান না। তিনি যদি চাইতো এসআইআর সঙ্গে এনআরসি যুক্ত করতো না, এবং এদের উদ্দেশ্য হচ্ছে এরা যদি ভোটার লিস্টে বা নাগরিকত্ব পেয়ে যায়, ভোটার লিস্টে নাম আসে, তাহলে তৃণমূল একটা জাতি বা একটা গোষ্ঠীকে উনি ভালোবাসেন, হিন্দু সনাতনীকে ভালোবাসেন না, তার ভোট ব্যাংকের দিকে তাকিয়ে যাতে এরা নাগরিকত্ব পাক এবং ভোটার লিস্টে নাম আসে, তার জন্য মন্ডম পাখিরা 4500 জন বাংলাদেশিকে অলরেডি কমপ্লেন করে দিয়ে বসে আছে তাদের ভোটার লিস্টে নাম থাকা সত্ত্বেও। তাহলে আপনারা ভাবুন, এরা কি হিন্দু উদ্বাস্তুদের পক্ষে? কখনোই নয়। তার জন্য ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে, সমস্ত নাগরিক যারা হিন্দু সনাতনী নাগরিক আছে, উদ্বাস্তু হয়েছে, তাদের জন্য আমরা সিএ ক্যাম্প চালু করেছি। পাল্টা সিএএ-তে আবেদন করলে বিপদ, যা নথি আছে তাই দিয়ে এসআইআর-এ আবেদন করুন। প্রয়োজনে দলের কর্মীদের সহায়তা নিন, পরামর্শ তৃণমূলের। 2025 সালে যাদের লিস্টের নাম আছে, যারা ইনফরমেশন ফর্মটা পেয়েছে, তারা ফিল আপ করে দেওয়ার পরে ওনাদের 100% কিন্তু 2025-এর ড্রাফট রোলে নামটা বেরোবে। এবং পরবর্তী সময় ইসিআই যদি মনে করে তার কোনো লিঙ্কেজ খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে তাকে নোটিশ জারি করবে। আমাদের ইসিআইয়ের পক্ষ থেকে নোটিশ যাবে এবং 11 দফা ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দেখালে তার সেই বৈধতা অবশ্যই ফাইনাল লিস্টে তার নামটা উঠবে। এক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের সুনাগরিক বৃন্দদের কাছে যে আপনারা এটা নিয়ে ভীত সন্ত্রস্ত হবেন না, আমাদের দল আপনাদের পাশে আছে। এই এসআইআর-কে কিন্তু সাধুবাদও জানাচ্ছেন অনেকে, তবে তারা কিন্তু পুরোপুরিভাবে এখনো পর্যন্ত আতঙ্কমুক্ত হতে পারছেন না। নাগরিকত্ব মিললেই সেই আতঙ্ক দূর হবে, এমনটাই তাদের দাবি। কাকদ্বীপ থেকে সৈকত ঘোষ, ক্যালকাটা নিউজ।